দূরে দেখা যায় সুরধ্বনি। ওই সুরধ্বনির তীরে গিয়ে এই জীবন আমি বিসর্জন করিব। এখানেই ভক্তের প্রেম। গৌর হরি বলছে, নারদ তুমি যাও পরিধামে, ওখানে এক রাজার কন্যা হয়েছে। এখানে লক্ষ্য করবেন বাবা, কিছুক্ষণ আগে এক রাজার কন্যা হয়েছে, সেই রাজার কন্যা তোমাকে বলবে, দেখুন ভগবান যদি কৃপা করে এক দিনের শিশু কিন্তু কথা বলতে পারে, পারে না বাবা। জীব নিত্য কৃষ্ণের দাস, যদি ভগবান কৃপা করে কালা মানুষও কথা বলতে পারে, অন্ধও দেখতে পারে, যারা অচল তারাও হাঁটতে পারে। সেই পরিধামে গিয়ে বলছে, কন্যা এই দেহ যেজন একবার দেখে সে চিরজনমের মতো দেহটা ত্যাগ করে। লক্ষ্য করবেন বাবা, সেই রাজকন্যা বলছে, বৈষ্ণব আমি ছিলাম কীট, আমি কীট কুলে জন্মগ্রহণ করে তোমার মতন বৈষ্ণবের বদন দেখলাম। দেখুন প্রশ্ন, আমি কীট কুলে যখন জন্মগ্রহণ করলাম তোমার মতন বৈষ্ণবের বদন দর্শন করে কীটগুলো উদ্ধার পেলাম। তাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। পরবর্তী জন্ম পেলাম কুকুরের ছানা হয়ে, আমি ছিলাম সেই কুকুরের ছানা। গৌরকে ডাকলাম আর বললাম, গৌর এই দেহ তো বৈষ্ণবের সেবাই লাগলো না, তবে নারদের মতন বৈষ্ণবকে পেয়ে আমি তো গৌর বলে কাটতে পারলাম না। আমি তাই গৌর হরিবাল। সেই রাজকন্যা বলছি, আমি ছিলাম গাভীর ছানা, আমি ছিলাম গাভীর ছানা। হা গৌর প্রাণ গৌর বলে কাঁদলাম, আরে বললাম, দয়াময় কৃপাময় তুমি আমাকে বলিবার মতন বদন দাও। কৃষ্ণ কৃষ্ণ কাঁদিবার মতন নয়ন দাও। তোমার গুণ কীর্তন করিবার মতন বদন ভরে আমাদের ভগবান কি করলেন বাবা, আমাদের পরিপূর্ণ দেহ দিলে। এ দেহ তো বৈষ্ণব সেবায় লাগলো না। ভক্তরে এসো এসো, সবাই মানবিমান ভুলে গিয়ে একবার ভক্ত আমার হই আমার বক্ষে, আমার বক্ষে আই রে, ও একবার ভক্ত আমার বক্ষে
আমার পক্ষে আই রে ও একবার আয় ভক্ত আমার পক্ষে রে পক্ষে আই রে আমাদের ভবের খেলা আমাদের ভবের খেলা ওর সঙ্গ হয়ে যায় একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে আমাদের ভবের খেলা আমাদের ভবের খেলা ওরে সঙ্গ হয় রে একবার আয় ভক্ত আমার পক্ষে আয় রে আমাদের দেহের বেলা হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই আমাদের দেহের বেলা ওরে ডুবে যাবে একবার আয় ভগত আমার পক্ষে আয় রে ওরে কারু ভাগ্যের কথা কারু ভাগ্যের জয় গৌর জয় নিতাই ও কথা চাই না ডক্টর বলা অশোক কুমার রায় পরিচালক শিল্প নকশা শিল্প মন্ত্রণালয় আমাদের গোবিন্দ সেবার জন্য ৫,০০০ টাকা দান করিয়াছেন তার এই দান সাদরে গৃহীত হইল আসলে বাবা কারো ভাগ্যের কথা করে যাই না বলা বলি কারো ভাগ্যের কথা ও বলি যায় না বলা কোন দিন ডুবে যাবে কোন দিন ডুবে যাবে এই দেহের বেলা কর ভাগ্যের কথা করে যাই না বলা अरे करबा कोन दिन बोलिए देहर बेला और डूबे जाबे भाग्येर कथा और जाए ना
নারদ আর রাজকুমারীর ভালোবাসা বৈষ্ণব। নারদমণি বুঝতে পারলেন আসলে সঙ্গ করলে কি হয়। একমাত্র ভগবান বললেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্তের চরণের ধুলা বড়, চরণের ধুলা হইতে ভক্তের নয়নের জল আরো বড়। জয় জয় নিতাই গৌর সীতানাথ দিবন। নীতি বিমলন্দে হরি হো হরি সেই গৌর, সেই আমার ভগবান নদী আর নবদ্বীপে খেলা খেলছে। কি খেলা? যে খেলা কোনো কালে খেলে নাই। গৌর হরি আমার কোন খেলা খেলছে জানো? যেন খেলছে হরি নামের খেলা। যেন খেলছে হরি ওর নামের খেলা। যেন গৌর খেলছে হরি হরি নামের খেলা। ও যেন খেলছে হরি ও যেন নামের খেলা। বলি নদী আরো ওই নবদ্বীপে গৌর হরি আমার খেলছে হরি নামের খেলা। ওই না নদিয়ার ওরে নবদ্বীপ মাঝে যেন খেলছে হরি ওরে নামে খেলা। বলি যে খেলা কোনো কালে খেলে নাই গো। গৌর হরি আমার খেলছে হরি নামের খেলা। ওরে দেখে যেন দেখে নাই গো। যেন খেলছে হরি ওরে নামে গৌর হরি আমার হরি নামের খেলা খেলছে সুরধনির তীরে। তাই খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করি ভক্তমণ্ডলী। পদের এক প্রান্ত থেকে ভাবুক বলছেন, ওরে দিনই অব সানো দেখি অনিমায় গৃহে চলিলা দিন যাব
জননী চরণে আসি প্রণাম করি আর জননী যতনে আছে প্রণাম করিলাম। সবাই মাতৃ চরণে রাখো ভক্তি মাতৃচরণে এখন ভক্তি ও তোমরা মাতৃ চরণে রেখো ভক্তি তোমরা মাতৃচরণে রে এখন ভক্তি মায়ের চরণে করিল ভক্তি আমরা মায়ের চরণে কর ভক্তি বলি মাতৃ চরণে রাখো ভক্তি মাবি না তো দেহ নাই রে মায়ের বুঝি কোন ভক্তি মায়ের তো কেহ নাই রে দুঃখের দুঃখী সেই অবিনা মায়ের মায়ের কেহ নাই রে সে যে মাতৃ চরণে রাখো ভক্তি আর জননী চরণে আসি প্রণাম করিলাম আর জননীর চরণে আছি প্রণাম করিলাম। এখানে অনেক কথা বাবা, এখানে অনেক ভজন। দিনই অবসান দেখি গৃহেতে চলিলা। কোন গৃহ? জননী চরণে আসি প্রণাম করিলা। জননী এ জগতে স্বার্থের বিনিময়ে সবাইকে পাওয়া যায়, একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। এ জগতে ভাই বলো বন্ধু বলো, এ জগতে কেউ কারো নয়, সবাই স্বার্থের বিনিময়ে ভালোবাসে। ক্ষণিকের জন্য এসেছি, মায়ার খেলা খেলি আবার যেতে হবে। এই জগতে মা এমন পরম ধন, সন্তান যদি দিনে 10-12 সেবা করে, বলে আই বাবা খেয়ে যা, পিঠে বলো পায়েস বলো রে, ভাতের মতো নয়। এই জগতে মাসি বলো পিসি বলো রে, মায়ের মতো নয়। এই জগতে মায়ের মতো রে কেউ আছে। জগতে জগতে মায়ের মতো ও বলে আর কেবা আছে। যে হারিয়েছে আর কেবা আছে। আমার মা বড়
ধন সোনারে। ওই আমার মা বড় ধন সোনা ধন রে। আমার মা বড় সোনা, মায়ের মতো এ জগতে নাই তো আপন জানা রে। বড় ধন সোনা রে। ওই আমার মা বড় ধন সোনা রে। 10 মাস 10 দিন মা জননী রেখেছিল ধরে, হাই হাই রেখেছিল ধরে। আর 10 মাস 10 মা জননী রেখেছিল ধরে, হাই হাই রেখেছিল। দিন মা রেখেছিল এ হাই হাই গেছিল দাঁড়ে। মায়ের মনে কেউ কখনো দুঃখ দিও না রে। মা বড় ধন আমার মা বড় ধন সোনা। আর মা বড় ধন সোনা রে। মা বড় ধন। মায়ের মতো এ জগতে আপন কেহ আমার মায়ের মায়া শীতল ছায়া দেবে দেখো মনে, হাই হা এবে দেখো মনে আমার মায়ের মনে তো ছায়া। ভেবে দেখো মনে হাই ভেবে দেখো মনে। আর মায়ের মনে কেউ দুঃখ দিও না রে। মা বড় আমার মা বড় ধন সোনা। বড় ধন সোনা। আমার মা বড় ধন সোনারে। আসলে বাবা এই জগতে মায়ের মতন কেউ হয়। তাই নিমাই দিনই অবসানও দেখি নিমাই গৃহেতে চলিলা, জননী চরণে গিয়ে প্রণাম করিলা। নিমাই আমার সারা দিন ওই নদীয়ার নবদ্বীপে ভক্তগণদের নিয়ে খেলা খেলে। বেলি অবসান কাল সেই মুহূর্তে মায়ের কাছে এসে প্রথমে প্রণাম করে। তাই পদকর্তা পদের এক প্রান্ত থেকে বলছেন, ওরে ধুলায় ধূসর অঙ্গ
গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই আর হে রাধা মোহন পদ কহ তরিয়া দাদা সাউন্ড বেড়ে দেন বড় হরে কৃষ্ণ। কহিয়া ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই এ রাধা মোহন পদ কহ তরিয়া বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে ভচ পতিতা পাবনে ভো সকল বৈষ্ণবে নম নম দাদা সাউন্ড বেড়ে দেন সকল বৈষ্ণবে জয় রাধে জয় নিতাই এতক্ষণ নবদ্বীপ নীলা সাধন করলাম অনেক কথা আছে বাবা পদে সময় যেহেতু নেই আর কিছুক্ষণ আছে পদগুলো শেষ করতে হবে সবাই মিলে নবদ্বীপ নীলা বিশ্রাম রেখে যাব মধুময় মধুর বৃন্দাবন তবে বাবা মধুরময় মধুর বৃন্দাবন যেতে গেলে কি করতে হবে টিকিট কাটতে হবে এ দেহ টিকিট আর বদনে মায়েরা দিবেন জয় মায়েরা দিবেন উলুর ধ্বনি বাবারা দিবেন জয়ের ধ্বনি সবাই মিলে যাব জয় রাধে এমন দিন হবে কি আর হবে না বাবা কারো ভাগ্যের কথা তো বলা যায় না সবাই মিলে যাব জয় রাধে জয় নিতাই দাদারা উঠেন কেন এখন অনেক পথ আছে জয় রাধে সবাই হাত তুলুন মা জয় রাধে সবাই